স্কোয়াডটা আসলে দেখি নাই, বাট আমি আন্দাজ করতে পেরেছি মানে কারা থাকবে কারা থাকবে না। তো ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে আপনার খেলাটা আপনার টি-20-তে মনে করেন গিয়ে আমরা কিন্তু আইসিসি মানে যে ইভেন্ট সেগুলোয় কিন্তু আমরা আমাদের সাফল্য চেয়ে ব্যর্থতা অনেক বেশি। কারণ আপনার লাস্ট যেটা দেখেছে সেখানেও বলেন, তার আগে আমরা 50 ওভারের ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা ওরকম ভালো খেলতে পারিনি। আমরা আমাদের চেয়ে নিম্নমানের টিমের সাথে কিন্তু হেরেছি। তো আমাদেরকে তো ভালো ক্রিকেট খেলতেই হবে, কারণ অনেক দিন আমরা কিন্তু এই আইসিসি ইভেন্টে কিন্তু আমরা ওরকম ভালো করতে পারছি না। বাট এবার হলো অপরচুনিটি আমাদের জন্য অনেক ভালো, কারণ আমরা ইন্ডিয়ায় খেলবো। আপনার ওদের উইকেট, অ্যাটমসফেয়ার, ওয়েদার সব কিছু আমাদের মতোই। তো আমার মনে হয় এই অ্যাডভান্টেজটা আমাদেরকে নেওয়া উচিত এবং সেন্সিবল ক্রিকেট খেললে আমরা ভালো করব। বাস্তব যেটা হয়েছে যে মনে করেন যে আমরা আমাদের লেভেলের যে টিমগুলো আছে সেগুলা মানে সেকেন্ড রাউন্ডে যেতে পারলে আমি অনেক খুশি হব। আমাদের ক্রিকেটের সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো যে আমরা একটা প্লেয়ার, একটা ক্যাপ্টেন, একটা কোচ সবাইকে কিন্তু খুব তাড়াতাড়ি মূল্যায়নটা করে দিই। কারণ একটা ভালো প্লেয়ার কিন্তু আপনি চিন্তা করেন, সাকিবের কথা চিন্তা করেন, মাশরাফি, তামিম, মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ, এদেরকে কিন্তু আপনি এখন বলতে পারতেছেন এরা ভালো কি খারাপ। লিটনকে ইভেন এখন বলা যাচ্ছে ও কেমন প্লেয়ার, কিন্তু আমরা করি কি আপনার 6-7টা ইনিংসের উপর করে আমি গেলের সাথে কম্পেয়ার করি, আমরা কোহলির সাথে কম্পেয়ার করি। সেটা কিন্তু উচিত না, কারণ আপনি যত বেশি সময় ভালো খেলবে তখনই আপনাকে কিন্তু কম্পেয়ার করা উচিত। বাট হি ইজ এ গুড প্লেয়ার, এটা না যে ও বাট হয়তো বা এখন ওর ফর্ম এই মুহূর্তে ওরকম যাচ্ছে না। বাট ওর অনেকগুলো সমস্যা আছে, আই এম শিওর সে সময় পেলে এগুলো ঠিক করে ফেলবে। বাট ও কিন্তু আবার হি ইজ এ ফিউচার প্লেয়ার, বাংলাদেশের ফিউচার প্লেয়ার। ও দু একটা প্রবলেমগুলো সলভ করে ফেলে ও কিন্তু আবার চলে আসবে।